একটা ম্যাচ বাক্স কতটুকু? ছোট্ট এইটুকু জায়গাতে ভাঁজ করে রাখা যেত পুরো একটা শাড়ি, কিংবা একটা আংটির ভিতর দিয়ে টেনে বের করা যেত 12 হাত লম্বা শাড়িটি। এমন উদাহরণগুলো হয়তো অনেকের কাছেই বেশ পরিচিত মনে হচ্ছে, তাই না? মসলিন কাপড়ের বিশেষত্ব বোঝাতে এমন অনেক জল্পনা কল্পনা রয়েছে। ম্যাচ বাক্স কিংবা আংটির ব্যাপারগুলো শুধুই কি গল্প নাকি বাস্তব? উত্তর জানতে চলুন দেখে আসি পুরো ভিডিওটি। আজকে যে কাপড়টি নিয়ে কথা বলবো সেটি 400 বছরের পুরনো। এই মসলিনের ইতিহাস চমকে দেওয়ার মতো। বলা হতো মসলিন কাপড় এতই হালকা ছিল যে যা শীতের সকালে শিশির ভেজা ঘাসের উপর বেছানো হলে বোঝাই যেত না। কয়েক গজ কাপড় ফু দিয়েই উড়িয়ে ফেলা যেত, একে হাওয়াই কাপড়ও বলা হতো। তবে ভয়ঙ্কর ব্যাপারও কিন্তু আছে। অনেক রানী ও রাজকুমারী মসলিন কাপড় পরে রাজসভায় এসে নগ্নতার অভিযোগেও অভিযুক্ত হয়েছেন। এখন নিশ্চয় আপনারা বুঝতে পারছেন মসলিনের স্পেশালিটিটা কোথায়। এক গ্রিক নাবিকের লেখা পেরিপ্লাস অব দ্য এরিথ্রিয়ান সি বইয়ে মসলিন বিষয়ে দারুণ কিছু তথ্য পাওয়া যায়। ইউরোপে মসলিন কাপড়ের ব্যবসা রোমানদের হাত ধরেই ধীরে ধীরে পুরো ইউরোপে জনপ্রিয়তা বাড়ে মসলিনের। এর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ব্রিটেনের রানী, রাজা, বাদশাহ আর দিল্লির নবাবরা। আর এই জনপ্রিয়তাই একসময় কাল হয়ে দাঁড়ায় মসলিনের জন্য। তাই ব্রিটিশ সরকার মসলিন কাপড়ের উপর অস্বাভাবিক কর চাপাতে শুরু করলো। বিলেত থেকে আমদানি করা কাপড়ে যেখানে কর ছিল মাত্র 2%, সেখানে মসলিনের উপর 70 থেকে 80% কর আরোপ করা হয়। এতে মসলিনের দাম এক ধাক্কায় মানুষের হাতের নাগালের বাইরে চলে গেল। তবুও ধনীদের মধ্যে মসলিন সংগ্রহের একটা আগ্রহ ঠিকই ছিল। ব্রিটিশরা এবার আরও নোংরা খেলা শুরু করলো। সেকালে মসলিন হতো ফুটিকার্পাস তুলার তৈরি সুতা দিয়ে। ব্রিটিশরা সেসব গাছ কেটে ফেলতে শুরু করে, অত্যাচার চালিয়ে ঘর ছাড়া করলো মসলিন কারিগরদের। কোনো মসলিন কারিগরের খোঁজ পেলেই আঙ্গুল কেটে দেওয়ার মতো অমানবিক জঘন্য কাজ তারা করেছে, যেন তারা আর মসলিন তৈরি করতে না পারে উত্তরসূরি কাউকে শেখাতে। যেহেতু মসলিন তৈরির কারিগর খুবই অল্প ছিল এবং এই জ্ঞান বংশ পরম্পরায় কিছু নির্দিষ্ট পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল, তাই একটা সময় মসলিন তৈরি একেবারেই বন্ধ হয়ে যায়। কারিগরদের উত্তরসূরিরা নানান পেশায় জড়িয়ে পড়তে থাকে। মসলিন কাপড়ও হয়ে ওঠে বিরল, ফলে আলমারি থেকে মসলিন গিয়ে ওঠে জাদুঘরের কাজ ঘেরা বাক্সে। তাই তো বিশ্বমাতানু কাপড়টির সর্বশেষ প্রদর্শনী হয়েছিল আজ থেকে 173 বছর আগে, তাও আবার ঢাকাতে নয়, লন্ডনে। ভাগ্যের নির্মম পরিহাস কি জানেন? যে ব্রিটিশরা মসলিনের শত্রু হয়ে উঠেছিল, সেই ব্রিটিশদের জাদুঘরেই বাক্সবন্দি হলো মসলিন। ভিক্টোরিয়া মিউজিয়ামে 200-এরও বেশি আর ব্রিটিশ হেরিটেজ ট্রাস্টে 2000-এরও বেশি মসলিন সংরক্ষণ করে রাখা আছে। কিন্তু এত বছর আগে হারিয়ে যাওয়া ইতিহাসের বকবকানি এখন কেন? সেই ইন্টারেস্টিং ব্যাপারটাতেই আসছি। 2014 সালে মসলিন ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়, কিন্তু মসলিনের মতোই হারিয়ে গিয়েছিল এর মূল উপাদান ফুটিকার্পাস তুলার গাছও। পরে অবশ্য সেই গাছ অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যায় গাজীপুরের কাপাসিয়ায়। শুরু হলো চাষাবাদ, তৈরি করা হলো সুতা কাটার চরকা। যেহেতু মসলিনের সুতা তৈরিতে নরম ও সূক্ষ্ম অনুভূতি সম্পন্ন আঙ্গুলের প্রয়োজন, তাই কম বয়সী নারীদেরকে অন্য সব কাজ করা থেকে বিরত রাখা হলো। কাজ শুরুর প্রক্রিয়ায় লোশন মাখিয়ে আঙ্গুল নরম করে রাখা হতো কয়েক ঘন্টা আগেই। দুই বছর চেষ্টার পর সাফল্য মিলতে শুরু করে। সুতা প্রস্তুতির পর মসলিন শাড়ি বোনার প্রক্রিয়া শুরু হয়। মসলিন বোনার কারিগর খুঁজতে গিয়েও কম ঝক্কি ঝামেলা পোহাতে হয়নি। শেষ পর্যন্ত আলামিন নামের একজনকে পাওয়া যায়। জামদানি তৈরির এই কারিগর
সাহস করে মসলিন বোনার কাজ শুরু করতে রাজি হন। মূলত জামদানির কারিগররা 80 থেকে 150 কাউন্টের শাড়ি তৈরিতে পারদর্শী। সেখানে 300 কাউন্টের শাড়ি তৈরি রীতিমতো অবিশ্বাস্য ছিল তাদের কাছে। কাজের ফলাফলে যাওয়ার আগে কাউন্টের হিসাবটা একটু বুঝিয়ে বলি। কাউন্ট হচ্ছে সুতা তৈরির এক ধরনের মেজারমেন্ট। 500 কাউন্ট সুতার মানে হচ্ছে 1000 মিটার দীর্ঘ সুতা, যার ওজন মাত্র 2 গ্রাম। বুঝতেই পারছেন মসলিন তৈরিতে কত সূক্ষ্ম সুতায় কাজ করতে হয়। তার উপর আছে আবহাওয়ার ব্যাপারটাও। মসলিন বুনতে হয় উচ্চ আর্দ্রতায়। রুমের তাপমাত্রা ঠিক করার পাশাপাশি আর্দ্রতা ঠিক রাখতে বালতিতে ভরে পানি রাখা হতো। এত কিছুর পরও সন্ধ্যার পর মাত্র 4 ঘন্টা কাজ করা সম্ভব হতো। শত বাধা বিপত্তিতে প্রায় মনে হচ্ছিল মসলিন বুঝি আর কখনোই ফিরে আসবে না, কিন্তু আসে। 6 মাস টানা কাজ করে 300 কাউন্টের মসলিন শাড়ি তৈরি করা হয়, আর নকশাটিও করা হয় ব্রিটিশ মিউজিয়ামে রাখা 300 বছর আগের একটি মসলিন শাড়ির আদলে। আর এভাবেই হয় ঢাকায় মসলিনের পুনর্জন্ম। 2020 সালে মসলিন প্রকল্পটি শেষ হয় মোট 6টি শাড়ি তৈরির মাধ্যমে, এবং একটি শাড়ি মাননীয় প্রধানমন্ত্রীকে উপহারও দেওয়া হয়। কিন্তু প্রতিটি মসলিন শাড়িতে প্রায় 6 লক্ষ টাকা খরচ পড়েছে। বর্তমানে মসলিন তৈরির দীর্ঘ প্রক্রিয়াকে কিভাবে সংক্ষেপ করা যায় তা নিয়ে গবেষণা চলছে। সফলতা পেলে মসলিনের দামও সাধারণ মানুষের হাতের নাগালে চলে আসবে বলে আশা করা যায়। এবার মূল কথায় ফিরে আসি। শুরুতেই বলেছিলাম মসলিন শাড়ি ছোট্ট একটি আংটির ভিতর দিয়ে নেওয়া যায়। সত্যি কি তাই? হ্যাঁ, নতুন তৈরি মসলিন আংটির মধ্য দিয়েই বের করা যায়। বর্তমানে 500 কাউন্টের সুতা দিয়ে মসলিন তৈরি হচ্ছে, তাতেই আংটি পরীক্ষা সফল। কিন্তু জাদুঘরে পাওয়া মসলিনের সুতা 800 কাউন্ট পর্যন্ত ছিল। শোনা যায় সে আমলে 1200 থ্রেড কাউন্টের মসলিন কাপড়ও তৈরি হতো। তাহলে বুঝতেই পারছেন ম্যাচ বাক্স কিংবা আংটির মধ্যে মসলিন কোনো মিথ নয়, কোনো রূপকথা নয়। মসলিনের চমক রূপকথার চেয়েও বহু গুণে চমকপ্রদ। মসলিন আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ, গর্বের বস্তু। ঢাকায় মসলিন আবারও ফিরে আসুক তার আভিজাত্য, গৌরব আর ঐতিহ্য নিয়ে। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।